ভেরি গুড মর্নিং ফ্রম তাওয়াং। আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই বলি, সকালবেলাটা মুডটা অফ হয়ে গেছে, কারণ আজকে আমাদের বুমলা বাস যাবো আমরা। আর সবার আগে দেখো ওয়েদার, দেখো কী বাজে, রীতিমতন বৃষ্টি পড়ছে। জানি না আগে গিয়ে কতটা বৃষ্টি পাবো, কি পাবো, ওয়েদার কীরকম থাকবে বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি একদম চাইনি, কারণ এখন 6টা 10 বেজে গেছে, আমাদের বেরাতেই হবে। ওয়েট করার জায়গাই নেই। আর আমিও রেডি, সোমাও রেডি, তো চলো বেরাই। জানি না এখন বৃষ্টি পড়ছে কতটা ভিডিও করতে পারবো, চেষ্টা করব সব রকম ইনফরমেশান দেওয়ার আর রাস্তা আপডেট দেওয়ার, তোমাদেরকে দেখানোরও চেষ্টা করবো। বৃষ্টিটা একটু কমুক, আর ওয়েট না করে বেরিয়ে যাই, বরং সময় আর নষ্ট করবো না। মানে সকালবেলা কালকে ভোর রাতের দিকেও বৃষ্টি হয়েছে খুব, আর সকালবেলার দিকে থেমেছিল, ভেবেছিলাম তো বৃষ্টিটা কমে গেছে, কিন্তু দেখলাম না, আবার এখন আস্তে আস্তে বৃষ্টিটা চালু হচ্ছে। তো খুব বাজে অবস্থা হয়ে যায়, দেখতে পাচ্ছ, তো ফগই হয়ে আছে। আর 3 দিন ধরেই চলছে এরকম এদিকে। আর চলো বেরিয়ে যাই, আর বেশি লেট করে লাভ নেই। যদি আগে গিয়ে বৃষ্টিটা একটু কম থাকে বা কমে, তখন ভিডিওটা স্টার্ট করবো। তাওয়াং শহর থেকে অনেকটাই চলে এসেছি। বেরোনোর পর সেরকম বৃষ্টি পাইনি, কিন্তু রেকর্ডিং করিনি, কারণ হচ্ছে তাওয়াং শহর থেকে বেরোনোর একটু পর থেকেই অনেক আর্মি এরিয়া ছিল। আর আর্মি এরিয়া বেস ক্যাম্প ছিল, যার জন্য ওগুলো একটু অ্যাভয়েড করতে চাই ভিডিওতে। ওগুলো আমি দেখাতে চাই না, যার জন্য আমি আর ভিডিও করিনি। এখান থেকে পিটি চলে আর 5 কিলোমিটার হবে। আর প্রচুর চড়াই, রাস্তা ভালো, রাস্তা এখনো পর্যন্ত বলবো না যে রাস্তা খুব খারাপ রাস্তা পেয়েছি, রাস্তা ভালো, কিন্তু চড়াই মারাত্মক। খুব কেয়ারফুলি, হেয়ার পিনস ব্যান্ড প্রচুর। গাড়ি আমার একটু ল্যাগ হচ্ছে, অল্টিটিউডে উঠে গেছি বলে নাকি বুঝতে পারছি না। দু একবার মোমেন্টাম ছেড়ে দিয়েছে গাড়ি। ঠিক আছে, কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে যাবো। এখান থেকে বুমলা 23 কিলোমিটার। এরকম রাস্তা যদি ভালো রাস্তা থাকে কোনো অসুবিধা নেই, খারাপ রাস্তা না পেলেই হতো। আগে হয়তো খারাপ রাস্তা পেতেও পারি। আগের দিন একটা একটা রাইডারদের সাথে কথা বলছিলাম, গ্রুপ ছিল, ওরা বুমলা করে এসছে, বলছিল নাকি খারাপ রাস্তা, বলছে খুব সরু। এখনো পর্যন্ত আমার কাছে সরু লাগেনি রাস্তা, জানি না আগে গিয়ে কি আছে, থাকতেও পারে। আমরা চলে এসেছি পিটিসো লেক, তাই তো? কি নাম? পেঙ্গা টেনসো। ভেবেছিলাম তো দেখতেই পারবো না, যে ফগ ছিল। ওয়েদার আগেও খারাপ দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আমাদের আকাশও এরকম মেঘলা হয়ে রয়েছে, আর জলের কালার পরে। চলো এগিয়ে যাই, দেরি করবো না। এখান থেকে বুমলা, হ্যাঁ, এখান থেকে বুমলা এখনো 18 কিলোমিটার দেখাচ্ছে, 37 মিনিট লাগবে। ওহ, কি লাগছে দেখো এখান থেকে দেখতে, অপূর্ব লাগছে। ঠান্ডা কিন্তু বেশ বেড়ে গেছে। এখান থেকে বুমলা 14 কিলোমিটার দেখাচ্ছে। আকাশ যদি সত্যি ফগি না থাকতো, কি অপূর্ব লাগবে এখান থেকে। ও ভাই সাহেব, কি লাগছে এখান থেকে পাহাড়টাকে দেখতে। অরুণাচলে কিন্তু এরকম ছোট ছোট প্রচুর লেক আছে, হয়তো নাম আছে কোন, আমি জানি না। ওয়াটারফলসও আছে, একদমই তাই। লেকস আর ওয়াটারফলস দুটোই অনেক আছে। ওরে বাবা,
কি লাগছে দেখো রাস্তাটা গেছে, অসাধারণ অসাধারণ। আমরা ওয়াই জংশন থেকে ডানদিক নিয়েছিলাম, নামার পরে কিছুটা আসার পরে ওখানে পাসটা চেক হলো। এবার রাস্তাটা এখানে অনেক চড়াই উঠে গেছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর, এত সুন্দর জায়গা ভিডিও করতেও পারছি না, কারণ আর্মি এরিয়া বলে, তার জন্য স্বাভাবিক দেশের ব্যাপার, সেখানে ভিডিও করাটা একদম উচিতই না। তাও যেখানে যেখানে একটু সুযোগ পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমাদের ক্ষেত্রে যারা আসছো তাদেরকেও বলবো যে বাইকে আসো, গাড়িতে আসো, আর্মি এরিয়াগুলো একটু অ্যাভয়েড করো, ছবি তুলো না একদম। কি লাগছে এখান থেকে রাস্তাটা, ও ছবি নিয়েছো? মাই গড, কি লাগছে, ভিউ দেখো, মানে বিউটি দেখো খালি পাহাড়ের। ও সত্যি মানে প্রকৃতি অপূর্ব অপূর্ব অপূর্ব। একটু রোদটা উঠেছে বলে ভালো লাগছে, একটু আগে খুব ঠান্ডা লাগছিল। ঘুরে বসো। এখানে একটা ওয়াটারফলস আবার দেখতে পাচ্ছ এখান দিয়ে। হ্যাঁ, এখান থেকে বুমলা 10 মিনিট। চোখে রোদটা পড়ছে, খুব লাগছে চোখে আলোটা। পাহা- তাই তো, এই পাহাড়ের গায়ে এই ছোট ছোট গাছগুলো দেখছো, কালারিং পুরো লালচে পাতা অ্যাকচুয়ালি গাছের। এখানে ফুল নাই, বোধহয় ভাবছি না ফুল, কিন্তু না, গাছের পাতাগুলোই লাল। খুব ভালো লাগছে দেখতে। ওপরে ওয়েদার আবার খারাপ হচ্ছে। এখানে আরেকটা দেখছো লেক, বলছি না, মানে অরুণাচলে যেরকম ওয়াটারফলস আছে, অনেক লেক তো আছে। ও ভাই, क्या বিউটি, অপূর্ব সুন্দর প্রকৃতি। হ্যাঁ, ওপরে ওয়েদার অলরেডি খারাপ হচ্ছে। আবার একটা লেক নিচে দেখা যাচ্ছে, কি লাগছে দেখতে, সবুজ একদম লেকের কালারটা। চারিদিকে পাহাড় উঠে গেছে, মাঝখানে লেকটা। এখান দিয়ে দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, 6:30 6:30 একটু আগে, 6:20, 20-25 না, তাহলে আচ্ছা আচ্ছা, 6:30 স্টার্ট দিয়েছি। হুম, কি সুন্দর লাগছে না শোনা এখান দিয়ে। ও বাবা, কি লাগছে লেকটা এখান থেকে। উহ! চলে এসছি কুমলা পাস, ওই যে দেখা যাচ্ছে। অনেক দিনের স্বপ্ন ছিল শোনা আমার, এই বুমলা পাস আসবো। আর এই রাইডারদের কাছে এইটাই স্বপ্ন, নিজেদের বাইক নিয়ে পাশে পৌঁছানো।
আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ওখানে। ও ফাইনালি ফাইনালি বুমলা। শেষমেশ বুমলা পাস। মানে সত্যি বলছি, এমনি এইটা বুমলা পাস নিয়ে হেভি এক্সাইটেড ছিলাম। আর 160cc বাইক নিয়ে দুজন মিলে বুমলা পাস আসতে পেরেছি, মানে কোনো ভাষা নেই। সত্যি বলছি, কি বলবো বুঝতে পারছি না, ভাবি যাচ্ছি। তখন একটু বৃষ্টি নেমে গেছিলো, আর ভেতরে তারপরে আসার পরে একটু ম্যাগি খেলাম। ওইদিকে একদম ফটোগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য কিছু ছবি নিতে পারিনি, ফুটেজ। তো এক্সাইটেড, মানে আসতে পেরেছি, এটা মানে সত্যি খুব ভালো লাগছে। মানে অনেক দিনের ইচ্ছা ছিল এই বুমলা পাস আসবো। চলো একটু কয়েকটা ছবি তুলে নিই, তাই বেরিয়ে যাবো। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি পরে বলছি, দাঁড়া। এবার বুমলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব হচ্ছে এখান থেকে চুমিগিয়াস, তাই তো? চুমিগিয়াস এখান থেকে ইচ্ছা আছে ওয়েদার থাকে, হ্যাঁ আর্মি যদি ছাড়ে। অনেকক্ষণ সময় কাটালাম, আর সত্যি এখনও আবার বলছি যে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। মানে নিজেদের গাড়ি নিয়ে দুজন মিলে বুমলা পাস, খুব ভালো লাগছে। এখান থেকে বেরিয়ে যাই, আর চুমিগিয়াস এখান থেকে প্রায় 40-42 কিলোমিটার রাস্তা হবে, আরো বেশি হবে, 45-46 কিলোমিটার রাস্তা হবে। চুমিগিয়াসে যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম, সুন্দর জায়গাটা, বেশ ভ্যালি টাইপের। আর রাস্তা দেখতে পাচ্ছি ওখান দিয়ে, ওই সরু রাস্তা, 3টে বাইকার যাচ্ছে দেখা যাচ্ছে। ওই দাদাদের সাথেই কথা হচ্ছিল বুমলা পাসে। हाँ हाँ এই সেই বিখ্যাত ওয়াটারফল। সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউ করছে না বলে ছবি তুলতে পারছি না, পরে এই জায়গাটা অ্যালাউ করলো, ছবিটা তুলে তোমাদের দেখাই। অসাধারণ লাগছে, দেখো এখান দিয়ে ভিউটা অসাধারণ লাগছে দেখতে। যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়ছিল। আর এরপর থেকে আরও সুন্দর, কিন্তু ওইদিকে ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই। আমি এখান থেকে আর্মিকে জিজ্ঞেস করে নিলাম, বললো কিছুক্ষণ করতে পারবেন, তারপরে আবার পরে আর্মিদের ক্যাম্পে এলে আমাকে বন্ধ করে দিতে হবে। তার মধ্যে থেকে আর একটা কাজ করেছি, বুমলা থেকে যখন এসছি মাইকটা আমার কানেক্ট হয়নি,
ওখান থেকে বুমলা থেকে এই অবধি বকে বকে এসেছি, কোনো রেকর্ডিং হয়নি। কি বলবো। বন্ধ করা যাবে না এখন? ওখানে ফটোগ্রাফি অ্যালাউ করেনি, শুধু যে ওয়াটারফলস আছে ওখানে অ্যালাউ করেছে, আর যেখান থেকে তিব্বত চায়না দেখা যায় ওই জায়গাটা খালি অ্যালাউ করেছে। তাও আবার ফটোটা আর্মিরাই তুলে দেবে। প্রথমে যাওয়ার পরে ফোন নিয়ে নেবে, ওরা নিয়ে নিয়েছিল ওনারা, আর্মির লোকেরা। তারপর ওখানে যাওয়ার পরে ফোনটা দিল দাঁড়িয়ে থেকে, ফটো তুলতে দিল। রাস্তায় কোনো ভিডিও, কোনো ফটো, কোনো কিছু অ্যালাউ নেই। খুব রেস্ট্রিক্টেড এরিয়া এটা। অপূর্ব জায়গা, অপূর্ব। হয়তো ফটো আমি ভিডিও করতে পারিনি, স্বাভাবিক, দেশের ব্যাপার, নিয়ম আমাকে মানতেই হবে। কিন্তু আপনারা যদি অরুণাচল আসেন অবশ্যই এ- এখানে অবশ্যই আসবে। উফ, চুমি গেছে, সত্যি অপূর্ব জায়গা, অপূর্ব। আর বলে রাখি, লাস্ট কয়েক কিলোমিটার রাস্তা মারাত্মক অফরোড। তখন আমি বৃষ্টির জন্য আমি আর দেখাতে পাইনি, এখানে নদীর মারাত্মক স্রোত। দেখি এখন বৃষ্টিটা পড়ছে না, তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দেবো। ও সব, তার মধ্যে বৃষ্টি হয়েছে, মানে চাকা মারাত্মক পরিমাণে স্কিড করছে। সত্যি এখানে আসার পরে না, মানে জায়গাটা একটা পুরোপুরি মায়াবী জায়গা। মানে দেখো ওয়াটার ফলস, বাপরে স্রোত দেখো খালি জলে, ওরে বাপরে বাপ, জলের স্রোত কি ভয়ানক, ভয়ানক। একটা মানে অপূর্ব জায়গায়, মায়াবী মানে পুরোপুরি মায়াবী জায়গা। মানে অনেক জায়গা ঘুরেছি, সত্যি প্রকৃতি যে এরকম হতে পারে কোনো ধারণা ছিল না। অপূর্ব জায়গা এইটা সত্যি তাই। এর জন্য তোমাকে থ্যাংক ইউ বলা, যে প্ল্যানটা সময় ছিল। সত্যি মানে অরুণাচলে প্রচুর টুরিস্ট এসছে, মানে এইখানে 2% এসছে কিনা সন্দেহ আছে, 2%। কোনো বাইকার নেই, 4জন বাইকার এসছে, 4জন, 3টে বাইক এসছে আর আমি, আর কোনো বাইকার আসেনি এখানে। একদমই তাই। যে দাদার সাথে, ওই দাদাটার সাথে আলাপ হয়েছিল, আমরা আমাদের আহ, জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ওনারা পর্দায় থাকে, ওই ওই কোথায় জানি কোন রেস্টুরেন্টে খেতে বসে আলাপ হলো, ডালখোলা, ডালখোলা আর অক্টোপাস ধাবা, ওখানে বসে আলাপ হয়েছিল। 5-6 দিন বাদে তাদের সাথে দেখা হয়েছে। এটা খুব ভালো। রাস্তাটা প্রথমে আসার সময় তো একটু ভয় পাচ্ছিলাম, মানে এত নিস্তব্ধ, একটা জনবসতি নেই, একটা লোক নেই। তার মধ্যে এক জায়গায় গাছের মধ্যে দেখছি কিছু পশুর মানে স্কেলিটন লাগানো। সময় তো ভয় পেয়ে গেছিল, আমিও সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়েছি। না, আমি বুঝতে পারছি না তার সঠিক রাস্তায় যাচ্ছে কিনা, কারণ এখানে কোনো ম্যাপ কাজ করে না, কোনো নেটওয়ার্ক নেই। এমনকি ম্যাপ যদি ডাউনলোড করে আনেন তাও কাজ করবে না। দেখা যাক আগে কি রাস্তা, আগে খুব খারাপ রাস্তা আছে। ধরে বসো। মানে চাকা ঘুরে যাচ্ছে রীতিমতন পেছন দিকে, ধরে রাখতে পারছি না। হ্যাঁ, না না, চালু আছে। কেন চালু করেছি? এই রোডটা দেখাবো তাই। তোমাদের রাস্তার কন্ডিশনটা খালি একবার দেখাবো। ডান দিক দিয়ে নেবো, ভাড়া থেকে ভয় লাগছে রীতিমতন। একদম তাই। মাস্তাং,
আজকে এই রাস্তায় গাড়ি চালিয়ে একদম মন খুশ হয়ে গেছে, সত্যি বলছি। হেভি এনজয় করেছি, মানে খুব খারাপ ছিল, অফরোড ছিল। আর সোমা পেছনে বসেছিল, খুব ভালো সাথ দিয়েছে। ইলিয়ান যদি একবার ভয় পেয়ে যায় যে রাইড করবে, সে রাইড করতে হবে না। তোমার সাহস আছে, মানতে হবে। আবার ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি মাথা করে দিল। ধরে বসো। ওরে বাবা রে বাবা, ও ও আরে, হাত ব্যথা হয়ে গেল। না না, দাঁড়াবো না। এখন দাঁড়ানো মানে সময় নষ্ট হলে অন্ধকার। হ্যাঁ, 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম এখানে, ভিডিও করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। এই রাস্তাটা আসার সময় ভিডিও নিয়েছিলাম কিন্তু, হ্যাঁ আজকেও রমধনু দেখেছি আমরা। এই রাস্তাটা আসার সময় ভিডিও নিয়েছিলাম, কিন্তু মাইকটা কানেক্ট হয়নি, কোনো ভয়েস আসেনি। কি বলবো আর, ঠিক আছে। আরে ভাই বাহ, এ কি ভিউ মাইরি, সত্যি অসাধারণ ভিউ, অসাধারণ। মানে পুরো ট্রিপ থেকে, যেদিন থেকে শুরু করেছি অরুণাচল, মন ভরিয়ে দিয়েছি। হ্যাঁ, সামনে রংধনু দেখা যাচ্ছে চওড়া হয়ে। হ্যাঁ হ্যাঁ, বুমলার থেকে এখানে ঠান্ডা বেশি আছে। বুমলাতে এত ঠান্ডা ছিল না, এখানে যা ঠান্ডা আছে, মারাত্মক লাগছে। হ্যাঁ, হাত দুটো কাজ করছে না, তার মধ্যে হ্যান্ড গ্লাভসটা ভিজে গেছে বৃষ্টিতে। পাহাড়ের নিচে ছিলাম, আবার পাহাড়ে উঠলাম, আবার নিচে যাচ্ছি, আবার উঠবো। পাহাড়ে তো এই রাইড মানে তো ওপরে নিচে, ওপরে নিচে। তো বৃষ্টি হয়তো অনেকদিন ধরে নীল আকাশ বেরিয়েছে। নিচের ওয়েদার খারাপ, এখন ভালো উচ্চতায় আছি যার জন্য। কিন্তু নিচে এখন এই মুহূর্তে তাওয়াঙের তো অবস্থা খারাপ, খুব ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে। আর নিচে পুরো ফগ জমে আছে, উপর থেকে দেখা যাচ্ছে। আর চুমি যাচ্ছি, কোনো কথা হবে না। অপূর্ব একটা জায়গা দেখলাম, অপূর্ব অপূর্ব। আর মন শান্ত হয়ে আসবে একদম দেখে। ও মাই গড, এই রুটে, এই রুটটাতে পুরো আর্মি এরিয়া, এমনকি এই রুটে ভিডিও করা খুব কঠিন। সব জায়গায় একদম ভিডিও অ্যালাউ নেই। আমি বারবার বলছি, যারা যারা আসছে, অনেকে দেখছি লুকিয়ে ছুড়িয়ে ভিডিও করছে, একদম এটা উচিত না। আমি বুঝে পাই না এগুলো কেন মানুষ করে। আমি ভিডিও অন করার আগে কোনো আর্মি দেখতে পেলে আগে জিজ্ঞেস করে নিচ্ছে, তারা বলে দিচ্ছে হ্যাঁ এই জায়গা থেকে এই জায়গাটু ভিডিও করতে পারেন।
হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ আমরা যখন উপর দিয়ে ইউনিভার্সিটি থেকে আসছিলাম, হয়তো 2-3 কিলোমিটার আগে হবে, তখনই হালকা হালকা স্নো পড়ছে, একদম হালকা, একদম। ঠান্ডাটা প্রচন্ড বেড়ে গেছে, হাত আর কাজ করছে না, হাত মানে কি বলবো, ছুঁচের মতো লাগছে ঠান্ডায়। আমরা তাওয়াংয়ে ঢুকে গেছি। আজকের রাইড মানে কি বলবো, আজকে কী যে রাইড হয়েছে, মানে আমার কাছে কোনো ভাষা নেই। আজকে প্রচুর রাইড হয়েছে, শুধু এইটুকখানি বলতে পারি। ম্যাডামের অবস্থাও খালি, পুরো এসে কম্বলের তলায় ঢুকে গেছে। শরীরটা কেঁপেছি আজকে। আজকে রাইডটা কেমন লাগলো আগে বলো তুমি। ফাটাফাটি, বেশ ভালো রাইড হয়েছে। আর সবচেয়ে বড় কথা, অত অফরোড করে। বুমলার কিন্তু রাস্তা খুব ভালো ছিল। বুমলা রাস্তা ভীষণ ভালো, বাট অতটা অফরোড করে আমরা চলে গেছি, রাস্তা খিজে ছিল। 150 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেলেছি। আমার তো এখনো কাঁপুনি দিচ্ছে, মানে বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। তার মধ্যে হয়েছে কি, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে না মানে হ্যান্ড গ্লাভস ভিজে গেছে, ওর হাত ভিজে গেছে, আর সেরকম ঠান্ডা লেভেলের। কথা আমি হেলমেটের কাজটা নামাতে পারছি না। হ্যাঁ, আর সেরকম ঠান্ডা। ওরে বাবা, বৃষ্টিটা মানে মোটামুটি 2:30 বাজে বৃষ্টিটা হলো, তারপর ঠান্ডা চরম লেভেলে চলে গেছিলো। আর তোমার হালকা হালকা, খুব একদম হালকা হালকা স্নো পড়ছিল, মানে সেই ফ্লেক্স যেগুলো দেখা যায় সেরকম টাইপের স্নো পড়ছিল কিছুক্ষণের জন্য, 2-3 মিনিট পড়েছে আবার, কিন্তু ঠান্ডা, অবস্থা খারাপ। চুমি গেছি, কেমন লেগেছে? চুমি গিয়েছে তো আমি বলেছিলাম তোমাকে যাওয়ার জন্য। অবশ্যই তাই। হ্যাঁ মানে আমি প্রথমত হচ্ছে এত এত জীবনে ঘুরেছি, এত জীবনে এত ঘোরা ঘুরেছি, প্রথমত অরুণাচলের মতো সুন্দর জায়গা আমি ঘুরিনি, মানে এত সুন্দর জায়গা আমি ঘুরিনি প্রথমত। আবারও বলছি, লাদাখ বাদ দিয়ে, লাদাখ আমার ফার্স্ট চয়েস। কিন্তু চুমি গিয়েছে একটা অন্যরকম মায়াবী একটা পরিবেশ। ওই যে ওয়াটারফলস, তার সাথে ওই ওয়েদার, ওরকম একটা রাস্তা, একটা ওরকম রাস্তা, মানে কি যে একটা মায়াবী একটা পরিবেশ। মানে আমার তো খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার যেহেতু এমনিতেই ব্রিদিং প্রবলেম আছে, কিন্তু সার্থক যাওয়াটা। সত্যি তাই, মানে চুমি গেছি সত্যি অসাধারণ জায়গা। তার থেকে ব্যাপার ওই রুটে সেভাবে ভিডিও বানাতে পারিনি আমি, কারণ খুব রেস্ট্রিক্টেড এরিয়া, যার জন্য ওখানে মানে কি বলবো, ওখানে আর্মিরা তো পুরো বলেই দিচ্ছে ফটোগ্রাফি অ্যালাউ নেই, চুমি গেছি ঘুরে দেখাতে পারিনি। কিছু একদমই তাই, একদমই। মানে অ্যাকচুয়ালি চুমি গিয়েছে পড়ছেই হচ্ছে ওখান থেকে তিবেত 0 কিলোমিটার। 0 কিলোমিটার, মানে তিবেতেই অ্যাকচুয়ালি আমরা তিবেতের এপারটা দাঁড়িয়ে আছি, ওপারটা চাই না। মানে এমনকি এখান থেকে দাঁড়িয়ে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, ওপারে চায়নার লোকের হাত দেখাচ্ছিল আমার, ঠিক আছে। তার জন্য দারুণ জায়গা। চুমি গেছি যে ওয়াটার কি ওয়াটারফলসটা ছিল জানি, চুমি গেছি চুমি গেছি হোলি ওয়াটারফলস, মানে অপূর্ব অপূর্ব, মানে জীবনে সত্যি সার্থক, এটুখানি বলবো, জীবন সার্থক, এটুখানি বলবো, দারুণ লেগেছে। তারপরে যাওয়ার রাস্তা সেরকম সুন্দর, মানে অপূর্ব, মানে হয়তো আমি কথা বলছি না, ভিউ খুব সুন্দর, ভিউ সুন্দর, মানে ওই ভিউ দেখে লোকে বারবার যেতে চাইবে, আমরা তো অন্তত যেতে চাইবো। আবার যখন আসবো শুধু এইটুখানি বলবো, ওই ভিউ এর সেভাবে আমরা ভিডিও ফুটেজ নিতে পারিনি, অল্প অল্প কিছু কিছু জায়গায় নিয়েছি। না, ভিডিও ফুটেজ আমি মনে করি না নামাই ভালো, কিন্তু তোমরা অরুণাচলে এলে অবশ্যই যেও, কারণ এটা আমাদের আর্মি সেফটি, আমাদের সেফটি, আর আমাদের সেফটিটাকে আমাদেরকে বজায় রাখতেই হবে। অতএব এটা তো করা উচিত। আর বলবো, অরুণাচল যদি আসো অবশ্যই যেও চুমি গেছি। সবাই দাওয়াং বুমলা ঘুরে সবাই চলে যাচ্ছে, সাথে মাধুরী লেক করে চলে যায়, কিন্তু আমি বলবো যে বুমলার সাথে চুমি গিয়েছে করো একদিন, করো, আর পরের দিনকার মাধুরী লেক জেমিথাং করো। জেমিথাং, একদমই তাই। কারণ হয়তো এতে একটা দিন বেশি যাবে, কিন্তু যেটা দেখবে, যেটা পাবে প্রকৃতি থেকে, সেটা জীবনে ভুলতে পারবে না। তার থেকে ব্যাপার, অরুণাচলে এত টুরিস্ট এসছে, খুব বেশি 1% টুরিস্ট হয়তো ওখানে গেছে। প্রথম কথা, আজকের দিনে হচ্ছে, আজকে আমরা এবং খর্দার 4টে দাদা ছিল, হ্যাঁ, ওই দাদারা হচ্ছে আমাদের সবার প্রথম, আজকে আমরা ফার্স্ট বুমলার বাইক রাইডাররা বলতে গেলে 4জন আমরা প্রথম 4জন, আর চুমি গিয়ার সাথে আমরা 4জন, ওই 4জনই গেছি, আর কোনো বাইকার যায়নি, কোনো রাইডার কাউকে দেখিনি। রাইডার তো দূরে, কোনো টুরিস্টই নেই সেরকম, কয়েকটা হাতে গোনা একদম টুরিস্ট, মানে বললাম তো 1% টুরিস্ট হয়তো গেছে, মাহাত্ম্য জানে তারাই শুধু গিয়েছে। অপূর্ব জায়গা, অপূর্ব সত্যি। ঠিক আছে, আজকের রাইড ঘামাসান রাইড হয়েছে। আজকের রাইড থেকে অনেক কিছু শিখেছি। রাইড করতে গেলে পেশেন্স রাখা খুব দরকার, ঠিক আছে, মাথা ঠান্ডা করে বাইক চালাতে হবে, ওই রাস্তায়
যে বরের যখন মাথা গরম হয় তখন চুপ করে থাকতে হয়, বিশেষ করে যখন সে গাড়ি ধরে আছে। অ্যাকচুয়ালি তা না, সেটার থেকে ব্যাপার না এটা মানে উচিত। এত ফোকাস করা মানে করে গাড়ি চালানো উচিত, রাস্তাঘাটের মানে আমি অবস্থা হয়তো এরকম। ভালো কথাই বলছি যে তুমি এরকম ভাবে যাচ্ছ কেন, ওরকম ভাবে করো, চুপ করে বসে থাকো। ওই অফরোড করে না শোল্ডার ব্যথা হয়ে গেছে, আর পারছিলাম না। তবে রাস্তার সৌন্দর্য অপূর্ব অপূর্ব, মানে কিছু বলার নেই। জানি না আজকে কি কতটা কি ব্লগ, শরীরে আজকে প্রচুর কষ্ট প্রচুর হয়েছে, কষ্ট হয়েছে। কিন্তু মানে যেটা নিয়ে ফিরেছি হয়তো ভিডিও সেরকম ভাবে নেইনি, তাই ফটো আসেনি, বাট যেটা পেয়েছি সেটা সারা জীবন ভাষায় মনে প্রকাশ থাকবে। অবশ্যই সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর চুমি গেছে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর সবচেয়ে ব্যাপার ওখানে গেলে ফোন তো আর্মিরা নিয়ে নিচ্ছে, ফটো তুলতে হলে আর্মিরাই ফটো তুলে দিচ্ছে, রাস্তায় কোথাও ফটো তোলা যাচ্ছে না। আর এমনকি আর্মিরাও এসএলআর নিয়ে আছে, যদি তোমরা গেলে ওখানে ফটো তুলতে চাও আর্মিরা বলে দেবে কোথায় ফটো তুলতে হবে, ওখানে দাঁড়াবে। তা ওনারা ফটো তুলে দিয়ে ওনারাই স্মৃতি হিসাবে প্রিন্ট আউট করে বার করে একদম ফ্রেম করে দিচ্ছে, সেটা আমরা একটা নিয়ে এসেছি। দেখো এরকম, জানি না ফটোটা কেমন আসছে, একদম ফ্রেমে বাঁধিয়ে দিয়েছে, 250 টাকা নিয়েছে। সে তোমরা গেলেও তোমরা চাইলেও পারো নিতে, সবাই সবার ফটো তুলছে, বা যে ইন্টারেস্টেড নিতে তাকে দিচ্ছে, তাকে যে দিচ্ছে, ইন্টারেস্টেড তাদেরটা ডিলিট করে দিচ্ছে। অতএব তোমরা যদি চাও ওখানে গিয়ে এরকম একটা স্মৃতি হিসাবে ফটো ফ্রেম নিয়ে আসতে পারো। অবশ্যই করবে, অবশ্যই, তাই তো, অবশ্যই করবে, স্মৃতি কারণ- এগুলো স্মৃতি সারা জীবন থাকবে, আর কিছুই না। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু জানিও, কমেন্টস করে লাইক করো, অন্তত কমেন্টস করে জানিও কেমন লেগেছে। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগ। কালকেও মনে হচ্ছে ধামাকা একটা রাইড আছে, কালকেও 200 কিলোমিটার কালকেও 200 কিলোমিটার উপর রাইড আছে। তবে যদি শরীর পারমিট করে তবেই যাব, আদারওয়াইজ যাব না, কারণ আমাদের এখান থেকে বাড়িটাও ফিরতে হবে, অনেক রাস্তা, অনেক অতএব রাস্তা। চেষ্টা করবো যাওয়ার। তবে মাধুরী লেক অবশ্যই যাব, হ্যাঁ কালকে মাধুরী লেক যাচ্ছি তো অন্য অবশ্যই। কোথাও যাই না যাই, মাধুরী লেক আর জেমিথাং অবশ্যই যাবো। তার সাথে আর একটা জায়গা রয়েছে যেখানে সবাই যায় না, দেখি কি করা, ওটা পরে বলবো, পরে বলবো, তাই তো। ওটা পরে। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমার সাথে আমি আর হাত আবার বার করতে next পারছি না। vlog-এ। বাই বাই। চলো বাই বাই, গুড নাইট।